সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আমরা দেখতে পারতেছেন যে এত সুন্দর আয়োজন, রাস্তা দিয়ে কত সুন্দর ঝলমলে আলোর বাতি। তো সবাই যাচ্ছে কোথায়, এটা আসলে বলবো যে আসলে আজকে আমরা কোথায় গিয়েছিলাম। এত সুন্দর আয়োজন, রাস্তা দিয়ে ভরপুর, দেখেন কত সুন্দর লাইটিং করছে, লাল নীল সবুজ বাতি জ্বলতেছে। তো এখানে আমরা গিয়েছিলাম একটা জালসা শুনতে। তো এই জালসা হয়েছিল বিয়েগাতির লাঙ্গল মোড়া, এখানে রফিকুল ইসলাম মাদানী আসার কথা ছিল। তো আমরা সেখানে দলবদ্ধ হয়ে ছোট ভাই, বড় ভাই এবং বড় কাকা সহ আমরা অনেকেই সেখানে দেখতে যাই তাকে এবং তার ওয়াজ শুনতে যাই। তো আমাদের অনেক আগ্রহ ছিল যে আমরা এখানে তার জালসা শুনবো, তার বয়ান শুনবো। তো অনেক স্বপ্ন ছিল। তো আমরা অনেকেই তার কাছে যাই বা দেখা করার জন্য যাই। তো আমরা দেখতেই পারতেছেন এখানে গাড়িতে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখি যে অনেক লোক। এখানে আমরা কি করলাম, একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে আসছিলাম। সেখানে আমরা কি করলাম, গাড়িটা রেখে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। দেখেন কত সুন্দর লাইটিং, কত লোক যাচ্ছে তাকে দেখার জন্য, তার পয়েন্ট শোনার জন্য। তো ওই পাশে দেখতে পারতেছেন যে মনে হচ্ছে যে এখানে আলোর সমাহার হয়ে আছে। তো ওই পাশে আসলে কি আমরাও জানি না। তখন আমরা আস্তে আস্তে হাঁটতে থাকি। কত সুন্দর লাইটিং দেখেছেন। তো আমরা সেখানে লাইটিং দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম। তো শোনা গেল যে এই লাইটিং খরচ নাকি প্রায় 3 লক্ষ টাকা। 4 দিন ব্যাপী এখানে জালসা হয়। তো আমরা তৃতীয় দিন গিয়েছিলাম, মাদানী আসবে সেদিন প্রধান বক্তা হিসেবে। তো অনেক আগ্রহ নিয়ে আমরা যাচ্ছিলাম। দেখেন কত সুন্দর লাইটিং করছে। ওই পাশে জানি না কি আছে, একটা লাইটিং এর টাওয়ারও দেখতে পারতেছি, কত সুন্দর। তো দেখে আসলে সবাই হতবাক করে বলতেছিল এত সুন্দর আয়োজন, কত সুন্দর রাস্তা, কত সুন্দর ডিজাইন করেছে কি এই মহান ব্যক্তি। তো আমরা যাচ্ছিলাম খুব গভীর আগ্রহ নিয়ে। তো আমরা হাঁটতেই থাকি। তো সকলে শুধু লাইটিং এর দিকে তাকিয়েছিল অবাক হয়ে, যে আসলে কত সুন্দর আয়োজন করেছে ভাইটি। তো এখানে যাইতে যাইতে দেখি ওই পাশে, তো ওখানে একটা মেলা লাগছে। তো মেলাটি দেখে অনেক বড় আয়োজন। তো আমরা যাইতে যাইতে দেখেন পাশে দেখতেই পারতেছেন কত লাইটিং। তো এখানে সবাই দলবদ্ধ হয়ে বসে আছে তাকে, রফিকুল ইসলাম মাদানীকে নেওয়ার জন্য। এখানে মা বোনেরাও আছে তাকে দেখার জন্য। তো এখানে মূলত প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা হয়ে থাকে, মাহফিলটা হয়ে থাকে। তো আমরা যখন যাইতেন ওই দেখেন কত সুন্দর আয়োজন। আর দেখেন গেটটা দেখে তো একদম মুগ্ধ হয়ে গেল মনটা, এত সুন্দর গেট করছে। দেখেন ওটাই হচ্ছে মাহফিলের একটা অনুষ্ঠান, ওখানে হবে, মাহফিল হবে। তো ওখানে আমরা লাইটিং করে দেখতেছিলাম যে আসলে কি করছে, সবাই দাঁড়িয়ে গেটটাকে দেখছিল। এত সুন্দর গেটের দৃশ্যটা দেখে সবাই মুগ্ধে তাকিয়ে আছে। তা আসলে আমরা খুবই আগ্রহ নিয়ে আসছিলাম। মনে হলো যে না, আমরা এখানে আসছি, অনেক সফলভাবে আসছি, খুব ভালো লাগছে। দেখতেছেন দেখেন গেটের লাইটিংটা দেখেন কত সুন্দর, দেখে অনেক ভালো লাগতেছে, কত লাল নীল ঝলক মারতেছে। দেখে সবাই গেটের দিকে তাকিয়ে আছে। তো এটাই হচ্ছে মাহফিলের ঢোকার প্রবেশ পথ, প্রধান গেট। তো আমরা এদিকে দেখতে পাচ্ছিলাম অপোজিটে কত সুন্দর সিস্টেম করছে এবং দেখেন মেলাটার আয়োজন দেখেন, চারিদিকে কত লাইটিং, এয়ার লাইটিং। তো আমরা যাচ্ছিলাম গেটের দিকে। দেখেন গেটটা কত সুন্দরভাবে জ্বলতেছে, লাইটিং মারতেছে। তো এখানে গাড়ি রাখার ব্যবস্থা ছিল, ওই পাশে ছিল। তো আমরা যখন মাহফিলের দিকে ঢুকতে থাকি, প্রবেশ করতে থাকি, দেখেন কত লোক দাঁড়িয়ে আছে, লাইটিং কত সুন্দরভাবে লাইট করছে ভাই, দেখেন দেখে ভালো লাগতেছিল। তো এখানে আমরা যখন ঢুকি তখন দ্বিতীয় বক্তা বয়ান করতেছিল। আমরা সেখানে গিয়ে অনেকেই মনোযোগ দিয়ে দেখতেছি যে তাদের দ্বিতীয় বক্তার কথা শুনতেছে, দেখে অনেক ভালো লাগতেছে। তো আমরা দেখলাম যে আসলে কত সুন্দর আয়োজন। যখন গেটের ভিতর দেখি কত লোক, দেখেন ও অপোজিটে দেখতে পাচ্ছেন একটা বার, ও পাশে মেয়েদের পর্দার ব্যবস্থা আছে, সেখানে তারা মেয়েরা দেখবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।